কি হয়েছে বলবে তো সমুদ্র? কি তাহলে কথা হয়ে গেল, কাল তোমার বাবা মার সঙ্গে তোমাদের বিয়ের পাকা কথা বলবো আমি। তবে কাল থেকে কিন্তু এরকম খোলাখুলি আর মেলামেশা চলবে না, একেবারে বিবাহ বন্ধনে বাঁধা পড়তে হবে দুজনকে। তারপর এই তো সুধাও চলে এসছে, আসল ঘটনাটাই তো মিস করে গেল। এই যে সুধা, আজ একদম ধরে ফেলেছি দুজনকে হাতে নাতে। ওরা কি ভেবেছিল হ্যাঁ আমাদেরকে লুকিয়ে প্রেমটা চালিয়ে যাবে? সেটা হতে দিইনি। আর আমরাও বুঝিয়ে দিলাম যে আমাদের চোখে ধুলো দেওয়া এত সহজ নয়। বলি, আমি আমার মনের মানুষকে খুঁজে পেয়েছি। ঠাম্মি, বাবা, জেঠু সবাই রাজি হয়ে গেছে। বিয়ে? হ্যাঁ, আজ আমি সবার সামনে ফাইনালি কনফেস করেছি যে আমি আর জয় দুজন দুজনকে ভালোবাসি। আর এই রণজয় হচ্ছে ঠাম্মির চেনা ঘোষাল বাড়ির ছেলে, তাই ঠাম্মি ঠিক করেছে কালই পাকা কথা বলে নেবে। কাকাইয়ের বিয়ের পর আবার রেশমি বিবিরও বিয়ে হবে, কি মজা হবে। তেজ, বলছি রেশমি তো এখনো অনেক ছোট, মানে এত তাড়াহুড়োর মধ্যে বিয়ের পাকা কথা বলাটা কি উচিত হবে? আরে সুধা, তাড়াহুড়োর কি আছে? রেশমি বড় হয়েছে, চাকরি করছে, ইন্ডিপেন্ডেন্টও, নিজের লাইফের ডিসিশনও নিজেই নিতে পারে। না আসলে বাড়ির মেয়ের বিয়ে বলে কথা, মানে এত তাড়াহুড়ো। আর তাছাড়া ছেলের বাড়িঘর কেমন, তার পরিবার, এসব ব্যাপারে খোঁজ নিলে হতো না? হ্যাঁ, সেটা ঠিক বলেছ, তবে বংশ পরিচয় বলে তো একটা কথা আছে সুধা। এই রণজয় হলো ঘোষাল বংশের ছেলে, এই শহরের নামকরা ব্যবসায়ী হরিপ্রসাদ বাবু তার নাতি। ওনার সঙ্গে তো আমাদের অনেক পুরনো সম্পর্ক। তবে হ্যাঁ, উনি মারা যাবার পর আমাদের আর তেমনভাবে ওদের বাড়িতে যাওয়া আসাটা ছিল না। তবে এখন আবার নতুন করে সম্পর্ক তৈরি হবে, এটা ভেবেই আমি খুশি। না ঠাম্মি, আপনারা ভুল করছেন, এইভাবে বিয়েটা। কি ব্যাপার বলো তো, তুমি এই বিয়েটায় অপোজ করছো কেন? না না, আমি বা ঝিনু কেউই এই বিয়েতে বাধা দিচ্ছি না। আপনি যখন রাজি হয়েই গেছেন তখন পাকা কথা হোক। তবে মনে রেখো রণজয়, এখনো কিন্তু অনেক পরীক্ষা বাকি আছে। রেশমির জন্য আপনি যেই পরীক্ষা নেবেন আমি সেই পরীক্ষা দিতে রাজি বৌদিদি। আচ্ছা ঝিনুদে, আমাকে একটা কথা বলো তো, এই লকেট হার এটা কি তোমার? শুভ বিবাহ সোম থেকে রবি প্রতিদিন রাত 10:30টায় স্টার জলসায় ও জিও হটস্টারে।